বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যাই হোক, চৈত্র মাস তো প্রায় শেষ। অনেক দিন পরেই আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। কাল নীলের উপোস, আর নীলের উপোস উপলক্ষে ঘরে ঘরে সকলেই উপোস করে, আমিও উপোস করব। এই জন্য যাচ্ছি বাজারে। দেখি বাজারের কি পরিস্থিতি, সেই অনুযায়ী ক্যামেরা ধরার চেষ্টা করব। আর আপনাদের সাথে যা করি এই সন্ধ্যাবেলার ভিডিও সবটাই শেয়ার করব। চলুন এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমি আর মিলি বাড়ির থেকে বেরোনোর পরে আমাদের পাড়ার যে রাধা গোবিন্দ মন্দিরটি আছে সেই মন্দিরে একটু দাঁড়িয়ে গেছি। ওখানে একটু প্রোগ্রাম চলছিল, পাঠ কীর্তন চলছিল। তা মিলি একটু নমস্কার করার জন্য মন্দিরের ভিতরে গিয়েছে। এই মন্দিরটা অনেকেই হয়তো দেখেছেন, আমার ব্লগ যারা দেখেন, আগেও দেখিয়েছি। খুব ভালো মন্দিরটা, পাড়ার মধ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, পাঠ কীর্তন চলছিল। যাক, এখান থেকে একটু নমস্কার করে আমরা বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। এটি হচ্ছে আমাদের পাড়ার নামে শিমুলতলা লেখা, যে লোগোটা রয়েছে প্রত্যেক ওয়ার্ডেই এরকম লেখা আছে। যাই হোক, উঠে গেছি রাখালদা সেতুর দুই পাশেই চৈত্র সেলের মার্কেট তো বসেছেই, এক মাস ধরে চলে। তার সঙ্গে কালকে যেহেতু নীল পুজো আছে, নীল পুজোর জন্য পুজোর সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানদাররা বসেছে। প্রচুর দোকান, অন্যান্য বারের থেকে এবারে বেশি পড়লো নজরে, কারণ এসব পুজোর বাজার তো আমাদের বাজারে বসতোই, আর এসব ব্রিজের পরে টুকটাক বসতো, কিন্তু ব্রিজের পরে এবার প্রচুর দোকান। আর চৈত্র সেলের দোকান তো রয়েছেই, যেহেতু দু একদিন বাদেই পয়লা বৈশাখ, সেহেতু বাজারে মানে ভিড়টা ছিল নজরে পড়ার মতো। আমরা তো কোনো রকম হাঁটতে হাঁটতে ব্রিজের ধার দিয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি ঘোড়া মানুষজনের প্রচণ্ড ভিড়। এবং কালকে যেহেতু নীল পুজো, প্রত্যেকে বেরিয়েছে পুজোর সব জিনিসপত্র নেওয়ার জন্য, এবং ভিড়টাও খুব ছিল, সেই পরিমাণে ভিড়। এবং পুরো ব্রিজটা জুড়েই ছিল সেলের মার্কেটের দোকান, মানে ব্রিজের এ প্রান্ত থেকে একদম ওই প্রান্ত। এবং এই যশোর রোড ধরে পুরো রাস্তার দুধারই এখন এই সময়টা খুব ভিড় থাকে দোকান বাজারে বসার জন্য। যাক, মিলিও নিয়ে নিল, যেহেতু মিলি কালকে উপোস করবে, সেই পুজোর যা যা লাগবে, ফুল টুল, আকন্দ ফুলের মালা, আরও যেসব জিনিসপত্র লাগবে সেগুলো নিল। আর ফলটা আমরা ওপার থেকেই নেব, নদীর ওপারে, যে ব্রিজের ওপারে গিয়ে যে আমাদের বাজারটা আছে, ওখানেই মেন বাজার ফলের ফুলের, এবং ওখানে ভিড় আরও বেশি। যাই হোক, এখান থেকে আমরা যেগুলো প্রয়োজন ছিল নিয়ে আবার হাঁটতে হাঁটতে ওপারের দিকে যাচ্ছি, এবং যেতে যেতে রাস্তার দুধারে যেসব দোকান সেইগুলোর ছবি তুলতে তুলতেই গেছি। আর যেসব দোকানে টুকটাক জিনিস কেনার জন্য ঢুকেছিলাম দু একটা দোকানে, এসব দোকানে মানে কেনার মতো পজিশান নেই, এতটাই ভিড়। যারা বসে দোকান মানে কেনাকাটা করার জন্য গিয়েছে তারা বসেই আছে। যাই হোক, দাঁড়িয়ে যারা আছে তাদেরকে জিনিস দেখাবে না, মানে একদল কিনে বেরোলে তা আবার অন্যদেরকে সে দেখার সুযোগ করে দেবে। যাই হোক, এই যে ব্রিজের উপর থেকে যে বাজার রোড বাজারের কথা বলছিলাম, সেই বাজারটা দেখাচ্ছি। বাজারের রাস্তাটা এতটাই ভিড় ছিল, মানে কি বলবো আর, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন ছবিটা দেখে। আর দু একটা দোকানে গিয়ে আমরা ফেরত এসেছি, কারণ এতটাই ভিড় ছিল। দোকানদার যে দেখাবে, কিনতে গেলে হয়তো 2 ঘন্টা বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে, ওখানে বসার তো জায়গায় নেই। যাই হোক, আমরা তাও টুকটাক যেটুকু ছিল দরকার অল্প জিনিসই কিনেছি। কিনে আবার এই বাজারের ভিতরে ঢুকেছি টুকটাক 2-1টা ফল নেওয়ার জন্য, যেহেতু পুজো রয়েছে কালকে, নীলের উপোস মিলি করবে। আর এই ভিড়ে হবে বলে জানতামই, যার কারণেই বাবিনকে নিয়ে আসিনি। ও একটু আসতে চাইছিল, ওকে মার কাছে রেখে এসেছি বাড়িতে। আর বাজারে সব জায়গায় ভিড়, এবং যেহেতু দুদিন বাদেই পয়লা বৈশাখ, সবাই যার যেমন যতটুকু প্রয়োজন
সে সেইভাবে কেনাকাটা করার জন্যই বাজারে এসছে এবং বাজারে এতটাই ভিড় সে তো আর কি বলবো, আপনারা হয়তো দেখছেনই সবই। তাও আমি তুলতে পারিনি আমাদের কেনাকাটার কোনো ছবি, কারণ দোকানে গিয়ে এতটাই ভিড়, ক্যামেরা বের করে দাঁড়িয়ে থাকার মতো আর পজিশান ছিল না। যাই হোক, দিয়ে দুই একটা জিনিস আমরা কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে। আর এই সেলের মার্কেট মানে কি বলবো, আর সেলের জন্য আলাদা করেই মানে প্রোডাকশান হয় এখন। সব কিছুই নতুন, এখন আর রিজেক্ট মাল সেলে বিক্রি হয় না, দেখি না সেরকম একটা, সবই নতুন জিনিস। খুব কম আছে যেগুলো রিজেক্ট মাল বিক্রি হয় খুবই সামান্য। আগে যেমন শুধু চৈত্রের যেসব রিজেকশান জিনিস সেসবই বিক্রি হতো, কিন্তু এখন আর তা না। যাই হোক, মিলিয়ে আবার সব লাস্টে চলে এসছে একটা ক্লিপের দোকানে, সেলের মার্কেটে। ওখান থেকে চুলের ক্লিপ আর কি কয়েকটা নিল। যাই হোক বন্ধুরা, ওখান থেকে কেনাকাটা করে আমরা একটু মিষ্টির দোকানে এসে একটু টিফিন করলাম আমি আর মিলি। এই দোকানটা আমাদের পাড়ায় ঢোকার মুহূর্তে, এখান থেকে পাড়ায় ঢোকার মুখে আর কি দোকানটা। এই দোকান থেকে আমরা পনির টনির নিয়ে যাই, ওখান থেকে নিয়ে আমরা পাড়ায় ঢুকে গেছি এবং আমাদের বাড়ির খুব কাছেই এখানে চড়ক পুজো হয় এবং বহু পুরনো, এবং এখানেই কালকে মিলি জল ঢালতে আসবে। সন্ন্যাসীরা সব বসে আছে এখানে, পুজোয় বসেছে, পুজো পাঠ চলছে। আর এখানে চড়কের দিন, কালকে তো নীল পুজো আর পরশু দিনকে হয় চড়ক। এখানে অনেক অনুষ্ঠান হয় চড়কের দিন। কুমির খেলা হয়, কাদা দিয়ে কুমির বানানো হয়, কুমির খেলা। তারপরে আর বাঁশ দিয়ে আপনার 3 তলা সমান উঁচু করে, মানে প্যান্ডেল মতো হয়, সেখান থেকে ওই বাঁশের 3 তলা থেকে কাটার উপরে ঝাঁপ দেয় সব সন্ন্যাসীরা। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর। এবং আমাদের পাড়ায় 2 জায়গাতে হয়, 100 মিটারের মধ্যে 2 জায়গায় চড়ক পুজোটা হয়, 2 জায়গাতেই প্রচুর সন্ন্যাসী। এবং এখানে ছেলে সন্ন্যাসী, মেয়ে সন্ন্যাসী সব রকম আছে, অনেকেই করে, বহু বছর ধরে হচ্ছে, বহু পুরনো। যাই হোক, আমি আর মিলি ওখান থেকে বেরিয়ে আসলাম, সামনেই আমাদের, মানে ওখান থেকে আর 1 মিনিট আমাদের বাড়ির পথ। যাই হোক, বাড়ি থেকে দেখা হচ্ছে আবার। বন্ধুরা, বাজারে কেনাকাটার সময় কোনো ভিডিও করার সুযোগ ছিল না, দেখতেই পাচ্ছেন কী হারে ভিড়। সব কিনে নিয়ে চলে এসেছি, এবার বাজারগুলো, পুজোর বাজারগুলো গুছিয়ে তুলে নেব। এই পুচকে একটা ডাব, এই ডাবটাই নাকি 50 টাকা। ডাব 80 টাকা, 70 টাকা করে। এটা ডাব মা, পটলের মতো। যে শসা, তরমুজ, ঠাকুরের কলা, বেল সবই আনা হয়েছে। এবার এই বাজারগুলো গুছানো, ঠাকুরের বাজার তো, এই বেলগুলো ভালোই পেয়েছি কিন্তু আমরা, বুঝেছো? ফাটা নেই তো? না না, পুরো বলের মতো। যাই হোক, এই ফল বাজারগুলো তো দেখালাম, এগুলো গুছিয়ে তুলে নিয়ে আর টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, সেগুলোও আপনাদের সাথে শেয়ার মালাটা করব। ঠিক আছে তো? দেখো মালা, ভালো মালা। ঠিক নেই মানে ফ্রিজে রাখবা না? হ্যাঁ, তো মাটিতে রাখছো কেন ওগুলো? ফ্রিজে ঢুকিয়ে দেবো, নিয়ে আসলাম গুছিয়ে নি। সুসা, মানে শসা, সুসা বলছি। বলো তো বাবা, সুসা ইংরেজি কি? তুমি বলো। সুসা ইংরেজি ভুলেছি আমি। ফ্রিজটা তো আমাদের নিরামিষ, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, কালকে পুজো দিতে যাওয়ার আগে বের করে। মনে এই ব্যাগটা খুলতো। ওয়াও, সো বিউটিফুল। কার মাগুলো? ঠিক আছে, বার করে দেখা যাক কার হয়। ও ওয়াও, দেখুন বন্ধুরা, মেয়েকে তো আজকে এত ভিড়ের মধ্যে নিয়ে যাইনি, জানি ছোট মানুষ কেন, বড়রাও জামা প্যান্ট পেলে খুব খুশি হয়। এগুলো সব বাজার কলকাতা থেকে কিনলাম, কারণ বাজার কলকাতায় তো ওরা ভিডিও করতে দেয় না। যাই হোক,
দেখো প্যান্টের সাইজটা তো আন্দাজে নিয়ে আসলাম, দেখো তো শোনা, এই তো একদম ঠিক আছে। ওখান থেকে 3 কোয়ার্টার এগুলো 3 উঠে কোয়ার্টার দাঁড়াও, উঠে দাঁড়াও দেখি। উঠে দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। এত ভিড়। আমার একটা আঁকা দেখবা? কই এই সময় তুমি এঁকে নিয়েছো? বাহ, মন থেকে আঁকলাম। মন থেকে গেছিস? হ্যাঁ, ফোন দেখে আঁকিনি। আরো আছে। আরো আছে, বার করে দেখ। বের কর। ও, এটা কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি। এটা এটা এটাও ভালো লাগলো দেখে, পছন্দ হলো তাই কিনলাম। কে আবার পাঠাবে? দেখি আর কি আছে। আরেকটা, এটা মনে হচ্ছে বাবা। এটা কার? দেখ তো, এটা তোর নাকি? এটা আমার না, এটা বাবা। এটা বাবার শুধু একটা হাফ প্যান্ট, ঠিক আছে। বাবা তোরই তো বাজার দেখছি, বাজারের পর এটা বাজার। কে কিনে দিয়েছে? আমি সব বুঝছি, এটা কে দিয়েছে? এটা এটা আমি দিয়েছি। মনে হচ্ছে এটা 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 তুমি দিয়েছো। এটা আমি দিয়েছি, আর এগুলো সব বাবা দিয়েছে। খুশি হয়েছো তুমি? তোর পছন্দ হয়েছে কিনা বল, কে দিয়েছে না দিয়েছে এত তোর দরকার কি? এটা সবথেকে ভালো লাগছে। ভালো লাগছে? এই গেঞ্জিটা আমি এক্ষুনি পরে যাচ্ছি। আচ্ছা, পুরোখানে তোমার জন্যই তো সব। এই দেখ, এগুলো সব আমার। এটা আবার কি? এই যে নীলের উপসে জল ঢালতে যাবো না, তার জন্য তার জন্য। এত ক্লিপ। তার জন্য বাবা এই ছাপার শাড়িটা কিনে দিয়েছে। বাবা আরো ভালো ভালো শাড়িও দেখাচ্ছিল, আমি নেই নি, আমি দূর গরমে কি হবে, আর শাড়ি তো সেরকম একটা পরা হয় না। খোলো শাড়িটা খোলো। ও ও মাই গড, এটা আমারই দেখে পড়তে ইচ্ছে করছে। তাহলে তুই পড়িস, এ তুই দেখো পড়লেই আমার শান্তি। টিপের পাতা। এক পাতা টিপ আনলাম, ক্লিপ আর দেখ আনলো। সেলের থেকে ক্লিপ কিনেছি, 4টে 20 টাকা। বন্ধুরা দেখুন ক্লিপগুলো কেমন হয়েছে, এই 4টে ক্লিপ 20 টাকা। এই একটা লাভ করেছি মনে হচ্ছে। এত কমে তো আর কিছু পাওয়া যায় না। বাজারে আজকে এত ভিড়। উফ। বন্ধুরা অনেক দিন পরেই ব্লগ ভিডিও করলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। যাই হোক, কেমন লাগলো দেখো বাবা, আজকের পড়েছি। ভিডিওটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও। এ দেখো পড়েছি। মেয়ে তো খুব খুশি নতুন নতুন জামা কাপড় পেয়ে। ঠিক আছে, কালকের থেকেই পরো। টাটা। টাটা।